আসসালামু আলাইকুম বন্ধুরা। আপনারা ভিডিওতে যে স্ক্রিনের যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এখানে আমি আর আমার এক বন্ধু। হ্যাঁ, আর এই ভিডিওটি এভাবে দেখানোর জন্য যে কোনো একটা কারণ অবশ্যই রয়েছে। সে কারণটি আসলে বলবো। তো আমি আস্তে আস্তে কথাগুলো বলতেছি। আসলে এই ভিডিওটার কারণে আমাকে অনেক জায়গায় অনেক কথা শুনতে হয়েছিল যে আসলে ঘটনাটা কি আসলে কি সত্য কি না। আসলে ঘটনা সম্পূর্ণ সত্য ঘটনা। আর এই ড্রোনটি আমি আসলে মূলত এটা সম্পূর্ণ ড্রোনের ভিডিও। এই ড্রোনটি আমি 2023 সালে নভেম্বর অথবা ডিসেম্বর মাসে নিই, 2023 সালে। হ্যাঁ, তো নেওয়ার পরে এই ড্রোনটি আসলে আমি কিভাবে উড়াই বা কিভাবে কি করে আমি কিছুই জানতাম না। মানে ড্রোন সম্বন্ধে আমার কোনো আইডিয়াই নাই বা কিভাবে এটা উড়াইতে হয় আমি তাও জানি না। তো আমি একদিন কি করলাম, আমার বাসার ছাদে ড্রোন কেনার প্রায় এক সপ্তাহ পরে আমি আমার বাসার ছাদ থেকে শুধু প্রায় 300-500 মিটার উপরে উঠেছিলাম। আর দূরত্ব নিয়েছিলাম প্রায় 300-400 মিটার দূরত্ব। মানে এত দূরে নিই নাই। আমার এই ড্রোনটি আসলে মূলত 25 কিলোমিটার রেঞ্জ, মানে সে 25 কিলোমিটার দূরত্ব অতিক্রম করবে। তো আসলে এত দূরে আমি নিতে পারি না বা নিয়ে আমি উড়াইতে পারি না, কীভাবে নিব। আর এটা দিক দিশনা মানে কোন দিকে কীভাবে এটা উড়ে, আমার এই ধরনের কোনো মানে আইডিয়াই নেই, সম্পূর্ণ নতুন আমি। তো আমি কি করলাম, আমার এক বন্ধু এপাকে আমি একদিন নোয়াখালী কলেজের আপনার মাঠে এই ড্রোনটি নিয়ে যাই। ওখানে নেওয়ার পরে আমি দেখলাম যে না, আকাশের ওয়েদার এতটা ভালো না, বা ওই সময় বাতাস ছিল প্রচুর। বাতাসের কারণে আমার থেকে নতুন তো ভয়ে আমি আসলে ড্রোনটি উড়াই নেই। তো আমার এই বন্ধুটারে নিয়ে আমি একবার চলে গেছিলাম। তো বন্ধু চলো আমরা চলে যাই, কিছু ভিডিও ধারণ করব, ঘুরে আসি। তো হ্যাঁ, সে বললো আচ্ছা ঠিক আছে চলো। তো এই ড্রোনটি আসলে ওই দিন ওইখানে উড়াইলাম। তো উড়ানোর পরে আমি আসলে ড্রোনটি কীভাবে উড়াই আমি পুরোপুরি আমার আইডিয়া নাই। তারপরে আমি সাবাস রাখি উড়াইতেছি। তো আসলে উড়াইতে আমি আসলে দেখতেছি কোন দিকে নিব বা কি ভিডিও করব, কি নিব আসলে চিন্তা ভাবনাই করতেছি। আর আস্তে আস্তে ড্রোনটি দূর থেকে আরও দূরে নিতেছি। তো নিতে আসলে এক পর্যায়ে দেখলাম যে না, এখানে তো সম্পূর্ণ মাঠ আর ফাঁকা জমি। এখানে আসলে কি ভিডিও নিব বা কিভাবে কি ভিডিও নেব, আমি শুধু ড্রোনটি আর মানে বুঝতেছি জয়স্টিক, হাতের যে আঙ্গুলে দুইটা জয়স্টিক আছে, যে আমি এগুলা শুধু এদিক সেদিক ঘুরে দেখতেছি আসলে ড্রোনটি কোন দিকে নিলে কি হয়, কীভাবে থেকে কি হয়। তারপরেও আমার থেকে ড্রোন এখন এই মুহূর্তে প্রায় 500 থেকে 600 মিটার দূরে আছে। এরপরে আমি আচ্ছা যাক, আমি নিতেছি উড়েতেছি বা ডানে বাঁয়ে মুভমেন্ট করে দেখতেছি আসলে এটা কীভাবে থেকে কী কাজ করে। তো নিতে এক পর্যায়ে আমার চোখে, ড্রোনের চোখে না, আমার চোখে দূর থেকে পড়লো যে আসলে এক ঝাঁক ফাঁকি উড়ে যেতেছে। আমি চিন্তা করলাম আসলে যে ফাঁকিগুলা যদি ভিডিও নেওয়া যায় সুন্দর হবে। তো আসলে ফাঁকিগুলা আমার থেকে আমি যে যেখানে দাঁড়ানো অবস্থা ওইখান থেকে আসলে পাখিগুলা খালি চোখে দেখা যায়, কিন্তু ড্রোন দিয়ে আমি দেখলাম যে না, পাখিগুলো দেখা যাইতেছে না, ড্রোনে আমি দেখতেছি না। তারপর যাক পাখিগুলো হারা গেল আর আমি দেখতেছি না। এরপর যাক ওই একটু জমিনে একটু ভিডিও নিব, গাছগাছাড়া বা ফসলি জমির কিছু ভিডিও ধারণ করব। তো তাও পারলাম না, সুন্দর মানে কিছু দেখতেছি না, কী করব। তারপরও কই দেখি এটা জমিনটা তো পুরো ফাঁকা খালি, আচ্ছা কতটুকু দূরে নেওয়া যায় নিতে এক পর্যায়ে আমি কি করলাম, দূরে একটা ওই যে টিনের ঘর আর সবুজ রঙের একটা ঘর দেখা যাইতেছে। আমি চিন্তা করলাম যে আসলে ওইখানে নেওয়ার পরে ওই দূর থেকে বা উপর থেকে একটা ভিডিও নিব যে আসলে জমি বা ক্ষেতের মাঝখানে সুন্দর একটি ঘর, এই ধরনের একটা ভিডিও নেওয়ার জন্য আমি ওইদিকে মূলত ড্রোনটি নিয়ে যাই। তো আসলে নেওয়ার পরে দেখলাম যে আবার এখানে মানুষে কাজ করতেছে, আবার কে কি বলে, আবার চিন্তা করলাম না, ওনারা তো আমার থেকে প্রায় 2 থেকে 3 কিলোমিটার দূরে আছে। আমি ড্রোনটি উপরে রেখে অনেকক্ষণ চিন্তা করলাম আসলে কি করা যায়, কি ভিডিও নিব।
নাকি ফেরত নিয়ে আসবো। আবার মনের ভিতর কাজ করতেছে, ভয় কাজ করতেছে, আমার হাত কিন্তু ওই সময় কাঁপতেছে যে আসলে ড্রোনটি এত দূরে নিয়ে গেলাম, এটা কি আসলে নিয়ে আসতে পারবো কি না জানি না। তারপরে ওই যে এখানে ড্রোনের মধ্যে জিপিআরএস সিস্টেম আছে, হ্যাঁ জিপিআরএসে দেখলাম যে না ড্রোনটি আসলে এই রিমোটে দেখা যাইতেছে যে ড্রোনটি কোন জায়গায় আছে, কিন্তু খালি চোখে টোটাল দেখাই যায় না। আর ভিডিও রিমোটের স্ক্রিনে দেখা যাইতেছে যে ড্রোনে যে সামনে যে ভিডিওগুলো, ওই ভিডিওগুলো দেখা যাচ্ছে, দৃশ্যগুলো দেখা যায়। তো এখানে দেখলাম যে আসলে জমির মাঝখানে 2-3টা মহিলা নাকি পুরুষ কাজ করতেছে, ঠিক আছে, কাজ করে এরা কি কাজ করতেছে বোঝা যাইতেছে না। তারপর আমি আস্তে আস্তে ওদের কাছে নিয়ে যাবো, দেখলাম যে ওরা আসলে মনে হয় শাক উঠেতেছে নাকি গাছ পরিষ্কার করতেছে, পুরোপুরি বোঝা যাচ্ছে না। তারপরে আমি আর একটু কাছে নিতে এক পর্যায়ে আমি ওদের কাছে নিলাম, তখনই ঘটনাটা ঘটে। ওরা এই ড্রোনটি দেখে আসলে ভয় পাইছে না কিনা, নাকি ইচ্ছাকৃত দৌড় দিছে নাকি আসলে আমি জানি না, কিন্তু আমিও ড্রোন পুরোপুরি মানে চলাতে সক্ষম নয়। তারপরও আমি ওদের দিকে ড্রোনটি, আর ওরাও ভয়ে একজন একদিকে দৌড় দেয়। দৌড়তে পরে দেখলাম যে না ওরা আসলে ভয় পাওয়ার পর আমি কী করলাম যে ড্রোনটা যদি আমি ওইদিকে নিয়ে যাই, দেখা গেছে ওরা ডুল মারি দিব, বা এটা ড্রোনের ক্ষতি হবে, বা আমি কোথায় ড্রোন কোথায় আমি কোথায়। এই জন্য আমি ভয়ে আবার এটার উপর দিকে নিয়ে যাই। আমি আসলে ওদের দিকে খেয়াল করে তাকাই, দেখি যে আসলে ওরা কি করে দেখা যায়। ঠিক আছে, দেখলাম যে না ও একটা লাল জামা গায়ে একটা মেয়ে এটা দৌড় দিছে, এটা হাতে কিন্তু দা ছিল। হ্যাঁ, আমি ওইটাও খেয়াল করছি যে হাতে একটা দা ছিল। আর ওই যে শাড়ি পরা একটা মহিলা, ও ভয় পেয়ে ও বাড়ির দিকে দৌড়িয়ে দেয়, মানে দৌড়ার উপরে আছে। তো আসলে এই ভিডিওটা নিয়ে কথা আছে, এটা হচ্ছে কি অনেকে আমাকে প্রশ্ন করলো, ভাই আপনি যে এই ভিডিওটা করলেন ওদেরকে রাজি করায় কি ভিডিওটা করছেন নাকি আসলে সত্যি ঘটনা? আসলে সম্পূর্ণ সত্যি ঘটনা এটা। আমাদের সাথে ওদের সাথে কোনো যোগাযোগে নাই, আমরা হয়েছি অন্য জায়গায়, ওরা হয়েছে আরেক জায়গায়। ওদের সাথে আমাদের সাথে জীবনও কথা হয়নি, দেখাও হয়নি। হ্যাঁ, আমি ভয়ে আরও ড্রোনটি উপর দিকে উঠিয়ে নেই। হ্যাঁ, উঠে নেওয়ার পরে আমি চিন্তা করলাম যদি পুরুষ যদি কেউ থাকে এরা তো অবশ্যই চিনবে এটার যে ড্রোন। আমি ভয়ে মানে আমার হাত পা কাঁপতেছে, কিন্তু যদি কেউ আসে জিজ্ঞাসা করে যে ভাই আপনারা কেন এই মহিলাদেরকে ভয় লাগাইছেন বা মহিলাদের ভিডিও নিতেছেন, এটার জন্য ভাই আমি ভীষণভাবে ভয় পাইছি। আমি কি করব, আমি কোথায় ড্রোন কোথায়, আমি শুধু এটা চিন্তা করতেছি যে মানে তখন আমার হাতেও কাজ করতেছে না যে আমি ড্রোনটা কীভাবে আমার কাছে ফেরত নিয়ে আসবো। হ্যাঁ, তখন এই যে দেখতেছেন আমি মানে আমার থেকে ড্রোন মানে জিপিআরএসে দেখা যাচ্ছে, তারপরে আমি নির্দিষ্টভাবে বলতে পারতেছি না যে ড্রোনটি আসলে কোন জায়গায় আছে। হ্যাঁ, আমি ওই যে উল্টো পথে ব্যাগ দিতেছি, মানে ড্রোনটা নিয়ে আসার জন্য চেষ্টা করতেছি। এরপরে আবার ড্রোনের ক্যামেরাটি উপরে উঠে দেখলাম যে না আমরা তো এদিকে না, তাহলে ড্রোন কোন দিকে? মানে আমি শুধু আমি ড্রোন দিয়ে খুঁজতেছি, এদিক সেদিক তাকায় দেখলাম যে না জিপিআরএস, তখন জিপিআরএসের কথা মাথায় নাই যে আসলে ড্রোনটি কোথায়। ড্রোনটি আসলে তারপর আবার পিছের দিকে ঘুরে দেখলাম যে না আমরা তো এখনও ওই যে বাড়িতে মহিলাগুলারে দেখলাম যে আসলে ওইখানে এখনও আমি তারপরও বামে ডাইনে সব দিকে আমি ঘুরে দেখি যে আসলে আমি আমারে দেখতেছি না। এখন কি করি আমরা যদি ওইদিকে যাই, ওদের যদি কোনো পুরুষ থাকে আমাদেরকে যদি জিজ্ঞাসা করে চার্জ করে যে ভাই আপনারা কেন এখানে, এটার কোনো উত্তর তো ভাই আসলে দিতে পারবো না। তো মনে মনে আল্লাহরে ডাকতেছি, জুইলও আমার দিকে তাকা, আমিও জুইলের দিকে তাকাইতেছি আসলে কী করবো কীভাবে নিয়ে আসবো। তারপরে আমি সাবাস করে এটারে সামনের দিকে নিয়ে যাই। সামনের দিকে নেওয়ার পরে আমি হঠাৎ করে আমার খেয়াল পড়লো যে আসলে না এখানে তো জিপিআরএস আছে, তাহলে আমি জিপিআরএসের দিকে খেয়াল করি। তো আমি এই যে রিমোটের দিকে জিপিআরএস যখন ফলো করি, তখন যেন জিপিআরএস থেকে প্রায় 2 কিলোমিটার, সম্পূর্ণ 2 কিলোমিটার আরও কিছুটা পয়েন্ট বেশি ছিল। হ্যাঁ, তখন আমি ঘুরেই আবার এদিকে বাম দিকে যখন ঘুরাই, তখন দেখতেছি ওই যে রাস্তাটা, একটা রাস্তা দেখা যাইতেছে ঘর, এই ঘরের পরে যাই আমরা ওই রাস্তাতে দাঁড়ানো। তো আমি কি করলাম, ড্রোন আস্তে আস্তে নিয়ে আসতেছি। ড্রোন মানে যেভাবে আসতেছে আমার কিন্তু আসলে
মানে ওই সময়টা আমার থেকে যে এরকম লাগছে যে আসলে যদি ওই বাড়ি থেকে কোনো পুরুষ আসি বা কেউ কোনো গার্ডিয়ান আসি যদি আমাদেরকে জিজ্ঞাসা করে বা চার্জ করে, আসলে এটা তো বলার মতো কিছু নাই। আমি যদি বলি যে ভাই আমি তো জানি না বা বুঝি না, এটা তো বলা যাবেই না কোনো মতেই। তো যাক আল্লাহ আল্লাহ করে নিয়ে আসলাম। নিয়ে আসতে আসতে চিন্তা করতেছি কি মানে ড্রোন এত আস্তে আসতেছে, মানে এখানে আসতে বোঝা যাইতেছে কিন্তু আমার থেকেও আসতে লাগছে, কিন্তু না ড্রোনের গতিতে আসতেছে, ঠিক আছে। আর যে জায়গায় ভিডিও করতে গেছিলাম আসলে এটা চরের মানুষ চরেরটাই বুঝবো, মানে ওদের কথা ওরাই বুঝবে, আমাদের কথা বুঝবে না, ঠিক আছে। আমরা হাজার বললো ভাই বুঝাতে পারবো না, এখানে আমাদের বাড়িও না ঘরও না, ওরা ওদেরটাই বলবে। তো আসলে এই ভিডিওটা তো আপনারা দেখতেছেন, বা আসলে এখানে আমাদের বা আমি কি কোনো এখানে ইচ্ছাকৃত ওদেরকে বলছি বা ওদের সাথে আমার সাথে তো আসলে কোনো কথোপকথনও হয় নাই, সম্পূর্ণ ওরা ওদের নিয়ে ব্যস্ত, ওরা ওদের কর্ম নিয়ে ব্যস্ত। তো আমরা আমাদের কাজে আমরা টোন উড়ে দিছি। তো আসলে এই ঘটনাটা এইভাবে ঘটলো। এখানে আমার আসলে সম্পূর্ণ মানে আমি আমার অবর্তমানে মানে আমাদের ইচ্ছের বাইরে আমাদের জানাই নাই যে আসলে এখানে যে এই ঘটনাটি ঘটবে। তো যাক আমি কি করব, আস্তে আস্তে ড্রোনটি নিয়ে আসি, খুব দ্রুতভাবে নিয়ে আসলাম। নিয়ে আসি আমি ড্রোনটি ব্যাগে নিয়ে এখান থেকে গাড়ি স্টার্ট দিয়ে গো টু হাউস। যাক আল্লাহ বাঁচাইলো, যাক কিছুই হলো না। তো আসলে এই ভিডিওটি আমি কেটে কেটে মানে পুরো এই যে এখন যেভাবে আপনাদেরকে বোঝানোর জন্য যে ভিডিওটি কীভাবে থেকে কী হলো বোঝানোর জন্য যে আমি আসলে এই ভিডিওটি এইভাবে মানে সম্পূর্ণ ভিডিওটি আমি এখন দেখাইলাম যে আসলে এইভাবে থেকে এই ঘটনাটা হয়েছে। তো আমারে কিছু ভাই জিজ্ঞাসা করে বা ইয়ে করে, ভাই আপনি এভাবে ভিডিও তো হয় না, আপনারা বলে যদি মানুষকে বলে যদি মানুষ যদি ইচ্ছাকৃত যদি ভয় পায় সেটা তো হইল না। আসলে না, এখানে ইচ্ছাকৃত না, ওনারা ভয় পাইছে, 100% ভয় পাইছে এবং ভয় পাইয়ে দৌড় দিয়ে বাসায় গিয়েছে। তো আসলে এটা আমাদের আসলে কোনো কিছু করার ছিল না ওই মুহূর্তে। আমিও ভীষণ ভয়ে ছিলাম, আমার সাথে জুয়েল, ও তো এই এক ধরনের মানুষ, আপনারা জুয়েল ভাইকে চিনেন কিনা জানি না, জুয়েলও খুবই শান্ত মাইন্ডের মানুষ। তবে হ্যাঁ আমিও আসলে কিন্তু এত আমি আমার মতো। তো ভিডিওটি যদি ভালো লাগে আর যদি আরও যারা আমাকে আসলে যে প্রশ্নগুলি করেছেন যে আসলে আপনারা যদি ভিডিওটি চোখে পড়ে একটু দেখিয়েন, হ্যাঁ। আর আমার আসলে এখানে কোনো আমাদের সাথে ওনাদের সাথে কোনো কন্ট্যাক্টও হয়নি, কোনো কথাও হয়নি, হ্যাঁ। এতটুকুই ব্যাস, এতটুকুর মধ্যে আমরা ভিডিওটি নিয়ে চলে আসি। এরপরে ভিডিওটি নিয়ে চলে আসার প্রায় 15 থেকে 20 দিন পরে আমি এই ভিডিওটি ওপেন করে ভিডিও থেকে মানে ওই ফাইলটা মানে ওই সিনটাই কেটে কেটে আমি ওইগুলো ফেসবুক ইউটিউবে আমি আপলোড দেওয়া হয়েছিল। তো ওইখান থেকে ভিডিওটা আসলে আপনারা দেখে আমাকে অনেকগুলো কমেন্ট করছেন বা আমাকে বলছেন যে আসলে আপনারা ইচ্ছাকৃতভাবে হেল্প করছেন। না ভাই, আমরা ইচ্ছাকৃত করি না, সরি ভাই, এই ব্যাপারে আমার ভুল বুঝিয়েন না, আমি দুঃখিত। ঠিক আছে, আমার ভিডিওটি যদি আসলে ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানাবেন।